এই ঘটনাতে আরজি করের ঘটনাতে যাকে পুলিশ অ্যারেস্ট করেছে, একজনকেই অ্যারেস্ট করেছে এতদিনে, দুজন পাইনি এখনো। কি এক রায়, সঞ্জয় না কি একটা নাম, সে সিভিক পুলিশ, ওরা বলছে সিভিক ভলান্টিয়ার। আচ্ছা, সিভিক ভলান্টিয়ার না সিভিক পুলিশ? যদি সিভিক ভলান্টিয়ার হয় তাহলে কলকাতা পুলিশের গাড়িতে এসে ঘুরছে কি করে? যদি সিভিক ভলান্টিয়ার হয়, যদি পুলিশ না হয়, তাহলে পুলিশ ব্যারাকে থাকছে কি করে? যদি ভলান্টিয়ার হয়, যদি পুলিশ না হয়, সিভিক পুলিশ যদি না হয়, তাহলে পুলিশ দপ্তর থেকে মাইনে পাচ্ছে কি করে? ওয়েলফেয়ার বোর্ড যেটা শাসক দলের অনুমোদনে চলে, শাসক দলের একটা বকলমে অর্গানাইজেশনের মতন করে চলে, যারা গোটা পুলিশকে কার্যত কন্ট্রোল করতে চাইছে, তার মাতব্বর হয় কি করে? তাহলে এ সিভিক ভলান্টিয়ার না সিভিক পুলিশ? সিভিক পুলিশ। যদি সিভিক পুলিশ হয় তাহলে কেন পুলিশ কমিশনার বলতে পারলেন না, এড়িয়ে গেলেন কেন? আর যদি সিভিক পুলিশ না হয়, যদি সিভিক ভলান্টিয়ার হয়, তাহলে থানা থেকে এরা মাইনে পাবে কেন? তাহলে পুলিশের সঙ্গে ডিউটি করবে কেন? ব্যাজ পুলিশের সঙ্গে একসাথে ড্রেস নিয়ে ঘুরে বেড়াচ্ছে, রাস্তা চেক করছে, পুলিশের কাছে সে কাজ করছে কেন? যদি তারা সিভিক পুলিশ না হয়, তাহলে পুলিশের ব্যারাক অথবা ইত্যাদি ব্যবহার করছে কেন? থানার থেকে মাইনে পাচ্ছে কেন? তাহলে সিভিক ভলান্টিয়ার যে যার আলাদা আলাদা ডিপার্টমেন্টে পাঠিয়ে দেওয়া হোক। সিভিক ভলান্টিয়ার হোক আর পুলিশ হোক, থানার সঙ্গে তাদের সম্পর্ক থাকলে এই বাহিনী মারফত কার্যত গোটা পশ্চিমবাংলায় বিপদ আরো বাড়ছে। এটা একটা ওই আরজি করের ঘটনা না, এর আগে অনেকবার এরকম দেখা গেছে, বহুবার দেখা গেছে। অপরাধীকে সিভিক পুলিশ, ক্ষমতা পেল কোথা থেকে? থানায় ওঠা বসা। থানার সঙ্গে সম্পর্ক রহিত করা ব্যবস্থা না করলে পশ্চিমবাংলার সর্বনাশটা বাড়বে, তার দায় পুলিশ মন্ত্রীরই থাকবে। এদেরকে যখন করে অ্যাপয়েন্টমেন্ট তো লেটার দেওয়া হয়নি। আমরা বলেছিলাম যে যদি অ্যাপয়েন্টমেন্ট দেন তাহলে লেটার দিন, ইএসআই দিন, পিএফ দিন। সরকার এদেরকে এনগেজ করেছে, কিন্তু কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয়নি, কোনো পিএফ দেয়নি, কোনো ইএসআই দেয়নি, কোনো ট্রেনিং নেই, একেবারে দলের থেকে ঠিক করে দেওয়া হয়েছে। এবং সেই কারণে সিভিক পুলিশ যখন ধরা পড়ে গেল যে নানান রকম অপরাধে এরা যুক্ত হয়ে গেছে অনেকে, তখন বলতে শুরু করলো না, এরা পুলিশ না, এরা ভলান্টিয়ার। যদি ভলান্টিয়ার হয় তাহলে থানার কন্ট্রোলে তারা চলছে কেন? থানার থেকে, পুলিশের থেকে তারা মাইনে পাচ্ছে কেন? পুলিশের ব্যারাক তারা ইউজ করছে কেন? তাহলে এদের সিভিক ভলান্টিয়ার যদি হয়, পুলিশের সঙ্গে সম্পর্ক খারিজ করে যার ভলান্টিয়ার সেই ডিপার্টমেন্টে পাঠিয়ে দিক। কর্পোরেশন হলে কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি, খাদ্য দপ্তর হলে খাদ্য দপ্তর, দপ্তরে পাঠিয়ে দিক। পুলিশের সঙ্গে থাকবে, অথচ সিভিক পুলিশ নাম বদল করে সিভিক ভলান্টিয়ার করে কার্যত ক্যামোফ্লেজ করা হবে আর অপরাধ চলতে থাকবে। এটা কখনো মেনে নেওয়া যায় না। তারপর পুলিশ কমিশনার সব জানার পরেও আর কিছুতেই নাম উচ্চারণ করতে পারবেন না, ভয় পাবেন। এই জিনিস চলতে পারে না। ওরা যদি ভলান্টিয়ার হয়, থানার সঙ্গে সম্পর্ক রহিত করুক, তা না হলে বাংলার আইন শৃঙ্খলার সর্বনাশটা ভয়াবহ জায়গাতে যাচ্ছে। সিভিক পুলিশ নাম চেঞ্জ করে সিভিক ভলান্টিয়ার করলো, কেননা কোর্টের কতগুলো নির্দেশ ছিল, কোর্টের কতগুলো অবজারভেশন ছিল। কোর্টের অবজারভেশনের পর এরা বললো না, এরা পুলিশের সঙ্গে সম্পর্কিত নয়, অথচ এরা কাজ করছে সব পুলিশের। ভলান্টিয়ার হলে কোন ডিপার্টমেন্টের ভলান্টিয়ার সেটা নির্দিষ্ট করা উচিত। এটা কি পুলিশ ডিপার্টমেন্টের ভলান্টিয়ার? তাহলে তো সিভিক পুলিশই হয়ে গেল। তাহলে ট্রাফিকের কাজে লাগা। যদি না হয় রাস্তাঘাট পরিষ্কার করার জন্য, তাহলে রাস্তাঘাট পিডব্লিউডি ডিপার্টমেন্টকে বলুক যে রাস্তাঘাট পরিষ্কার করবে এরা ভলান্টিয়ার, বা যে ডিপার্টমেন্টে সেই ডিপার্টমেন্টের ভলান্টিয়ার। ফলে ভলান্টিয়ার অথবা পুলিশ, সিভিক ভলান্টিয়ার তো অন্য জিনিস। ভলান্টিয়ার তো স্বেচ্ছাশ্রম। ভলান্টিয়ার শব্দটা চলে না এক্ষেত্রে। ভলান্টিয়ার তো স্বেচ্ছাশ্রম। মাইনের বিনিময়ে তুমি পুলিশের কাজ করাচ্ছ, অথচ নাম দিচ্ছ ভলান্টিয়ার। এটা কার্যত পুলিশের কাজের অপরাধ সব করো, কিন্তু ধরা তোমাদের পড়বে না, কারণ আমরা গার্ড দিয়ে দেবো পুলিশ না বলে। এই মনোভাবটা কার্যত পুলিশ ডিপার্টমেন্টকেও ক্ষতিগ্রস্ত করছে, মানুষের আইন শৃঙ্খলার পরিবেশকেও ক্ষতিগ্রস্ত করছে। এটা হয় না। এদেরকে এনগেজ করলে অ্যাপয়েন্টমেন্ট লেটার, ইএসআই, পিএফ দিয়ে যার যার জায়গায় পুলিশ ছাড়া অন্য জায়গাতে কাজে পাঠিয়ে দেওয়াটা জরুরি।